এই গরমে কিন্তু খাওয়াটা একদম মুশকিল হয় সবার, মানে খেতে ইচ্ছেই করে না। তবে এরকম যদি একটা রেসিপি হয় তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হবে। এটা যেমন টেস্টি তেমনি কিন্তু বানানো সহজ। তবে অনেকের কিন্তু এই রেসিপিটা বানাতে গেলে সেই লতিটা যে আছে লতিটা কিন্তু একদম ঘ্যাঁট হয়। তো কিভাবে রান্না করলে ঘ্যাঁটও হবে না, একদম গোটা গোটা থাকবে আর খেতেও সুস্বাদু হবে। তো বানানোর জন্য কিছুই না, এইখানটা কচুরলতি আছে সেটা তো পরিষ্কারভাবে এইভাবে কিন্তু ছোট ছোট টুকরা করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো টুকরা করে নেবেন, কম বেশি হতে পারে, তাতে কোনো ব্যাপার নেই। তো কচুরলতি ছাড়ানো কিন্তু তেমন একটা কঠিন কাজ না, খুব ভালো করে কচুরলতিটাকে কিন্তু ছাড়িয়ে নিলাম। এরপর এইখানটায় আছে আলু, আপনারা অপশনাল আলুটা নাও দিতে পারেন, তবে আলুটাও কিন্তু ঠিক এইভাবে কাটবো। এইখানটায় 2টা আলু মিশিয়েই আমি রান্নাটা করব। তো আলুটা কাটার পরে ধোয়ার পরে এক সাইডে রাখলাম, আর কচুরলতিটা পরিষ্কার করে ধোয়ার পর এইভাবে ফুটন্ত জলে কিন্তু 3-4 মিনিট ভালোভাবে একটু ভাপিয়ে নেব। যখন এইভাবে টকবক করে ফুটবে এটা কিন্তু, যখন দেখবেন একটু সেদ্ধ হবে তখন এটা নামিয়ে নেব। এই সিজনে কিন্তু এটা প্রথমবার কচুরলতি রান্না। এখন কিন্তু কচুরলতি খুব কম পাওয়া যায়, বাজারেই জাস্ট ওঠে। তো সেটা দিয়ে রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বানানোর জন্য ওটা কচুরলতিটা কিন্তু জল ঝরানোর জন্য রাখার পরে এই পাশে আছে জিরে আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা। সেটা কিন্তু খুব ভালো করে এটা কিন্তু পেস্ট তৈরি করব। তার সাথে দিয়ে দেবো সর্ষে। এটা কিন্তু হলুদ যে সেটা, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন, তাতে হবে। খুব ভালো করে কিন্তু মিহি করে এইভাবে বাটবো যাতে কোনো দানা ভাব না থাকে। এরপর কড়াইতে দিলাম শুকনা খোলায় দিয়ে দিলাম হচ্ছে রসুনের কোয়া। এরপরে দিয়ে দেবো তেল। একটাই কারণ, তেল দেওয়ার পরে যদি রসুনের কোয়া দেওয়া হয় তাহলে কিন্তু ফাটে। তো যাতে না ফাটে সেই জন্য আগে দিয়ে দিলাম রসুন, তারপর তেল, তারপরে শুটকি মাছ 1 টুকরা। শুটকি মাছটা যারা খান না শুটকি মাছ তারা নাও দিতে পারেন, আমার ভালো লাগে কচুরলতির সঙ্গে তাই 1 টুকরো দিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আলু, আলুটা 5-7 মিনিট ভালোভাবে নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম কচুরলতি, দিয়ে 3-4 মিনিট আরও ভালোভাবে নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ আর স্বাদ মতো নুন। নিয়ে এটা কিন্তু খুব ভালো করে সময় নিয়ে ভাজতে লাগবে। এই কচুরলতি যদি ভাজা কম হয় তবে কিন্তু গলায় লাগবে। তো ভাজার কাজটা একটু ভালো করে করব। খুব ভালো করে লাল লাল করে কিন্তু ঠিক এইভাবেই ভাজতে লাগবে যাতে ভাজাটা খুব সুন্দর হয়। যদি কচুরলতি ভাজা কম হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে না। তো লাল লাল করে ভাজার পরে বাটা মশলাটা দিয়ে আরও কিন্তু খুব ভালো করে এটা কষিয়ে নেব। যত ভালো এটা কষা হবে তত কিন্তু মুখে গলায় লাগবে না। তো খুব ভালো করে এটা কিন্তু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দেবো অল্প একটু জল। যেহেতু এটা চচ্চড়ি, এটাতে বেশি জলের প্রয়োজন হয় না, জাস্ট আলুটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু দিয়ে দেবো জল। জল দিয়ে এটা কিন্তু হালকা আঁচে পুরো রান্নাটাই করব যাতে জলটা শুকিয়ে যায়, সেই আন্দাজেই কিন্তু করব। আর আলুটাও যাতে সেদ্ধ হয়। দেখুন একদম কিন্তু শুকনো শুকনো ঠিক এইভাবেই কিন্তু, আর রান্না করতে লাগবে না, অল্প একটু দেখুন, মানে একদম গামাকা গামাকা হলেই কিন্তু নামিয়ে নিতে লাগবে। একদম কিন্তু এটা নামাতে নামাতে আরও শুকনো হবে। তো এটা তো আমার একেবারেই রেডি। এটা রান্না করতে বেশি কিন্তু সময় লাগে না, খুব সহজেই রান্নাটা হয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। অনেকের কিন্তু গলায় লাগে, তবে এইভাবে একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, কোনোদিনই কিন্তু কচুরলতি গলায় লাগবে না। আর রান্নাটা দেখুন কতটা লোভনীয় হয় এটা। আমার তো এই কচুরলতি থাকলে আর কোনো রান্নার প্রয়োজন হয় না। তো আমার মতো কে কে আছে কচুরলতি পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে। এটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। এই সিজনে এই প্রথমবার রান্না করে শেয়ার করলাম। আপনারা কচুরলতি যখন বাজারে অ্যাভেলেবেল হবে তখন আপনারা প্লিজ এই পদ্ধতিতে একবার হলো রান্না করে দেখুন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই পেজের, আপনারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন নতুন রেসিপি পাওয়ার জন্য।